রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। আর রমিজ, এই সমাবেশ থেকে আসলে কি বলা হচ্ছে? আপনার এখানে মানুষের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে, বসে আছেন সবাই, একটু বলবেন এখন কি অবস্থা? এখানে মূলত জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ এবং তাদের পরিবারের সদস্যরা এবং যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যোদ্ধারা এখানে অংশগ্রহণ করেছেন। সকাল 10টার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হয়েছে এবং এখানে এর আগ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যে মূলত জুলাই আন্দোলনের পরবর্তীতে যে বাংলাদেশ যেই গণভোটের রায় সেটি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এখানে আমন্ত্রিত অতিথি এবং জুলাই যোদ্ধারা মূলত এই দাবিটি সরকারের উদ্দেশ্যে তারা বলছিলেন যে তারা আসলে এক ধরনের হুঁশিয়ার উচ্চারণ করছেন যে এই সরকার যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই গণভোটের যে গণরায় সেটি যদি বাস্তবায়ন না করে তাহলে এই সমস্ত জুলাই যোদ্ধারা যারা রয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু আবারও রাজপথে নামবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু সরকারকে পতন ঘটিয়ে হলেও এই যেই গণভোটের গণরায়ের সেটি তারা বাস্তবায়ন করেছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আসলে এর আগে তারা বলছিলেন যে তারা আসলে সরকার পতন আন্দোলনে যেতে চায় না, তারা সরকারের প্রতি আহ্বান জানাতে চান যাতে সরকার এই তাদের যেই প্রত্যাশার বাংলাদেশ এবং তারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃতি তিনি বলছেন, তিনি যেহেতু এর আগেই যখন তার নির্বাচনী প্রচারণায় তিনি গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং তাদের যে 31 দফা আছে সেই 31 দফাতেও এই যে সমস্ত বাস্তবায়নের কথা তিনি বলেছিলেন। কিন্তু তাদের অভিযোগ, এখানে যারা উপস্থিত রয়েছেন যারা বক্তব্য রাখছেন তাদের অভিযোগ, ক্ষমতা আসার পরে বিএনপি তাদের অতীত যেই তারা যে মানুষের কাছে অঙ্গীকার করেছিল গণভোটের বাস্তবায়নের জন্য এবং গণভোটের রায় বাস্তবায়ন সহ তাদের যে 31 দফা সেটি বাস্তবায়নের যেই অঙ্গীকার তারা করেছিল সেই অঙ্গীকার থেকে তারা সরে এসেছে। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কিন্তু এই যেই সভা মঞ্চ সেখানে উপস্থিত হয়েছেন এবং যারা জুলাই যোদ্ধা এবং এই পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং এই গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে যে সমস্ত স্লোগানগুলো রয়েছেন তারা সেই সমস্ত স্লোগান দিচ্ছেন। তো আমি যেটি বলছিলাম দৃষ্টি, তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তাদের যে প্রত্যাশার বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার প্রধান যেই অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার যাতে বাস্তবায়ন করে থাকেন এবং এর পরবর্তীতে যারা বক্তব্য রাখবেন তারা এখানে জুলাই সনদ বাস্তবায়নের তাদের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের যেই গ্রহণযোগ্যতা সেই বিষয়গুলো তারা সেগুলো উপস্থাপন করবেন। তো এছাড়া এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি জি, রমিজ হুসাইন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রমিজ হুসাইন যুক্ত হয়েছিলেন জুলাই যোদ্ধারা যে সমাবেশ করছেন সেখান থেকে।